মুহূর্তে কক্সবাজার লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আবারও ভারী বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে। এই ভারী বর্ষণ সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখন আমরা যে দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। যেই ক্ষেত্রে আবহাওয়া যেটি বলছে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। আর কক্সবাজার জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, কক্সবাজারে প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এসব মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে গ্রামের পর গ্রাম এখন উখিয়া, টেকনাফ এবং যে চকরিয়া এসব এলাকার মানুষজন চরম দুর্ভোগে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কক্সবাজারের নিম্নাঞ্চল, সমিতিপাড়া, নাজিরারটেক সহ বিভিন্ন যে কয়েকটি পাড়া রয়েছে। এই পাড়ায় মানুষজন আসা যাওয়া করে। সেই রাস্তার উপর আমরা রাস্তাতে দেখতে পাচ্ছেন আপনার পানি উঠে গিয়েছে। এই পানি কিন্তু সহজেই নামছে না। নামার কারণে যেমন রাস্তার উপর যেমন পানি ঠিক দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি শহরের যে নিম্নাঞ্চলের প্রায় 10,000-এর বেশি মানুষ রয়েছে এই নাজিরারটেক, সমিতিপাড়া, পশ্চিম কুতুবদিয়াপাড়া এইসব পাড়ায় কিন্তু এখন পর্যন্ত মানুষজন অনেকেই তারা পানিবন্দী হয়ে পড়েছেন। তবে আমরা লক্ষ্য করেছি এই সড়ক দিয়ে শত শত মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সকাল থেকে এই পথ ধরে পানিতে ডিঙ্গিয়ে কিন্তু হেঁটে হেঁটে তারা কক্সবাজারের যারা তাদের আত্মীয় স্বজন রয়েছে, উঁচু স্থানে যারা নিরাপদে রয়েছেন, তাদের বসত বাড়িতে আশ্রয়ের জন্য চলে গিয়েছেন। সেই বিষয়টি আমরা দেখেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, গত 2 দিন ধরে যে ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টির কারণে তারা অনেকেই চেয়ার কিংবা টিনের চালার উপর তারা আশ্রয় নিয়েছিল এবং শেষ মুহূর্তে যেহেতু পানি কমছিল না, তারা বাধ্য হয়ে নানাভাবে তারা যে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু পানি কমেনি এবং বৃষ্টির যে ভারী বৃষ্টিপাত সেটি আবারও শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও আশঙ্কা করছেন। এদিকে আবহাওয়া অফিস বলছে কক্সবাজারে গত যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এখনও আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা আছে, তাই এই জন্য মাইকিং করছে। আমরা দেখতে পেয়েছি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তারা মাইকিং করছে মানুষজনকে সরে যাওয়ার জন্য, এবং অনেকে আবার পানি থেকে সরিয়ে তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। আবার অনেকে আমরা দেখেছি তারা যে গাড়ি ঘোড়া নিয়ে মানুষজনকে উদ্ধার করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সুজাউদ্দিন রুবেল আবহাওয়ার খবর জানাতে যুক্ত হয়েছিলেন কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।